ঠোঁটের কালোটা কেন হয়, কিভাবে ঘরোয়াভাবে ঠোঁটের এই কালো দাগটা দূর করতে পারি। এবার আসি যে ঠোঁটটাকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা কি কি করতে পারি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ফাতেমাতুল জোহরা অন্তরা, কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট অ্যান্ড অ্যাস্থেটিক মেডিসিন। আজকে আমরা আমাদের শরীরের খুব ইম্পর্টেন্ট পার্ট যে ফেসের ঠোঁট সম্পর্কে কথা বলবো। ঠোঁটের পিগমেন্টেশন এবং ঠোঁটের সৌন্দর্য বৃদ্ধিতে আমরা কি কি করতে পারি সেইগুলো সম্পর্কে আজকে আলোচনা করব। প্রথমে আসি, অনেকেই কমপ্লেন করে, খুব কমনলি কমপ্লেন করে যে ঠোঁটটা কালো হয়ে যাচ্ছে। তো ঠোঁটের কালোটা কেন হয়? এখানে ইনক্রিজ মেলানিন সিক্রেশন হয়, যে আমাদের যে কালো দাগ তৈরি হয় মেলানিন সেল থেকে, সেই মেলানিন সিক্রেশনের পরিমাণ বেড়ে যায়, যার কারণে ঠোঁটটা কালো হয়ে যায়। তো এখন ঠোঁট কালো হওয়ার কিছু কমন কারণ রয়েছে, যার মধ্যে একটা হচ্ছে যে যারা লং সান এক্সপোজারে থাকে, মানে সূর্যের আলোক রশ্মিতে বেশিক্ষণ থাকে, যারা স্মোকিং করে, তো তাদের ক্ষেত্রে কিন্তু ঠোঁটটা এরকম আস্তে আস্তে কালো হয়ে যায়। আরেকটা আছে যে জেনেটিক কজ, সে ইনহেরিটেডলি এটা পেয়েছে ফ্যামিলি থেকে, যে ওভারঅল তার মা, খালা, বাবা এদেরও ঠোঁটটা কালো, সেই ক্ষেত্রেও কিন্তু ঠোঁটটা কালো হতে পারে। তো অনেকের আছে আবার লাইফস্টাইলের কারণে, যে একটু পরপর ঠোঁট বাইটিং করছে, মানে ঠোঁটটা কামড়াচ্ছে বা ঠোঁট একটু পরপর জিভ দিয়ে ভেজাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই পিগমেন্টেশনের প্রবলেম দেখতে পাই আমরা। এছাড়া আরেকটা যেটা ভিটামিন ডি এবং ভিটামিন বি12 এর অভাবেও কিন্তু ঠোঁটে কালো দাগ দেখা যায়। এছাড়া হরমোনের কিছু প্রবলেমের কারণে আমরা কিন্তু এই ঠোঁটের কালো দাগ দেখি, যেমন প্রেগনেন্সির সময় হরমোনাল ইমব্যালেন্স আছে, সে সময় ঠোঁটটা কালো হতে পারে। এছাড়া অ্যাডিসন ডিজিজেও আমরা ঠোঁটের কালো দাগ দেখতে পারি। আর আরেকটা যেটা হয় যে অ্যালার্জিক কন্টাক্ট, এইসব কারণে মানে অনেক ধরনের কসমেসিটিক্যাল ইউজ করে বা আলাদা মেডিকেশন খাচ্ছে, কোনো ওষুধপত্র খাচ্ছে, সেটা থেকেও কিন্তু ঠোঁটে কালো দাগ দেখা যায়। এছাড়া অন্য কিছু রোগেও আমরা ঠোঁটে কালো দাগ দেখতে পারি, যেমন হচ্ছে কারো কন্টিনিউয়াসলি চেলাইটিসে ভুগছে, বা তার ঠোঁটে লাইকেন প্লানাস নামে কোনো রোগ আছে বা সোরিয়াসিস নামে রোগ আছে, সেই ক্ষেত্রে কিন্তু এই ঠোঁটে কালো দাগটা আসে। তো এইবার আসি যে আমরা কিভাবে ঘরোয়াভাবে ঠোঁটের এই কালো দাগটা দূর করতে পারি। প্রথম হচ্ছে সান এক্সপোজার কমাতে হবে, ঠোঁটে হাইড্রেশন মেনটেন করতে হবে, মানে আপনাকে একটা লিপ বাম ইউজ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই একটা মেডিকেটেড লিপ বাম ইউজ করতে বলি, এবং সেটা টিন্ট ফ্রি, মানে টিন্ট ছাড়া লিপ বাম ইউজ করার সাজেশন করে থাকি, কারণ অনেকেই আবার টিন্টে অ্যালার্জি থাকে। আরেকটা যেটা যে ঠোঁটে কিন্তু সানস্ক্রিন ইউজ করতে অনেকেই ভুলে যায়, তো ঠোঁটের জন্য স্পেসিফিকলি আলাদা সানস্ক্রিন কিন্তু এখন বাজারে রয়েছে। তো সেই সব সানস্ক্রিন কিন্তু আমরা পাশাপাশি ইউজ করতে পারি যারা প্রলং সান এক্সপোজারে থাকছেন। এছাড়া আরেকটা বলি যে হোম রেমেডিস, সেটা হচ্ছে আমরা কিন্তু জেন্টাল এক্সফোলিয়েশন করতে পারি। তো এবার ডার্মাটোলজিস্টের কাছে যখন আপনি যাবেন, আমরা কি কি দিয়ে থাকি, আমরা ইউজুয়ালি টপিক্যাল কিছু ট্রিটমেন্ট দিয়ে থাকি, যেগুলো কন্টেইনিং গ্লাইকোলিক অ্যাসিড, ম্যান্ডেলিক অ্যাসিড, লাইকোজিক অ্যাসিড, এই জাতীয় জিনিসপত্র আমরা দিয়ে থাকি ঠোঁটের পিগমেন্টেশন দূর করার জন্য। এছাড়া কিছু প্রসিডিউরও আমরা করে থাকি, তার মধ্যে একটি হচ্ছে লেজার। এই ক্ষেত্রে আমরা কার্বন পিল লেজার করে থাকি, তাছাড়া আরবিয়াম ইয়াগ অ্যান্ড পিকো লেজারও এখানে এক্সিলেন্ট কাজ করে। তাছাড়া আমরা কেমিক্যাল পিল করতে পারি, এই ক্ষেত্রে আমরা একটু লাইট পিলগুলো ব্যবহার করি, লাইক গ্লাইকোলিক পিল, ল্যাকটিক অ্যাসিড পিল, এই জাতীয় পিলগুলো ইউজ করে থাকি। এছাড়া পিআরপিও কিন্তু ঠোঁটের এই পিগমেন্টেশন দূর করতে খুবই সাহায্য করে। এবার আসি যে এতক্ষণ আমরা যা বললাম ঠোঁটের পিগমেন্টেশন দূর করার ট্রিটমেন্টগুলো আমরা বললাম। এবার আসি যে ঠোঁটটাকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা কি কি করতে পারি। তো প্রথম হচ্ছে যে একটা আইডিয়াল শেপ ঠোঁটের কিন্তু গোল্ডেন যে রেশিও বলি আমরা ঠোঁটের, সেটা হচ্ছে যে আপার লিপটা লোয়ার লিপের চেয়ে 1/3 ছোট থাকতে হবে। তো সেটা হচ্ছে গোল্ডেন রেশিও। তো যাদের ক্ষেত্রে দেখা যায় যে আপার লিপটা খুব বেশি ছোট, লিপটা সামঞ্জস্যপূর্ণ না, একপাশে একটু ছোট একপাশে বড়, সেই ক্ষেত্রে সামঞ্জস্য করার জন্য আমরা যেটা করি যে লিপ ফিলার, এটা কিন্তু যেহেতু হাইলোরিক অ্যাসিড লিপ ফিলার ইউজ করা হয়, তো এটা কিন্তু আপনার ঠোঁটের হাইড্রেশনটা মেনটেন করে এবং ঠোঁটে একটু প্লাম্প একটা লুক দেয় এবং একটা ইয়ুথফুল লুক দেয় এবং ঠোঁটের সৌন্দর্য বৃদ্ধি করে। এছাড়া আমরা কিউপিড বোস, মানে এইখানের যে ভাঁজটা ভি শেপড বা এম শেপড রাখার জন্যও কিন্তু আমরা ফিলার করে থাকি। তো যারা যারা এখন থেকে এই সমস্যায় ভুগছেন, আশা করি আপনারা আপনাদের নিকটস্থ ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়ে এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন। আজকে এতটুকুই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।